আজকে অমৃতা রান্নাঘরে আমি আপনাদের সামনে একটি সুস্বাদু রেসিপি করে দেখাবো। সেটা হলো কাঁচা আম আর কাসুন্দি দিয়ে চিকেন। এই আম কাসুন্দির চিকেন খুবই টেস্টি হয় খেতে, আর এটি কিছু সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম সময়ে বানানো যায়। আর আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার রেসিপিকে একটু লাইক করে দেবেন এবং কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর যারা এখনো আমার অমৃতার রান্নাঘরের সদস্য হননি তারা কাইন্ডলি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা দেবেন, যাতে আমি নেক্সট টাইম আরো টেস্টি টেস্টি রান্না আপনাদের সামনে হাজির করতে পারি। চলুন শুরু করা যাক আম আর কাসুন্দি চিকেন। আম কাসুন্দি চিকেন বানানোর জন্য প্রথমে কিছু পেঁয়াজ কেটে নেব। আমি এখানে 6 পিস মতন পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা যেরকম নর্মাল মাংসের পেঁয়াজ কাটা হয় সেরকম ভাবেই কাটতে হবে। মাংসটা মোটামুটি 550 থেকে 600 গ্রামের আছে। সেই অনুযায়ী আমি জিনিসপত্রগুলো নেব। আপনারা যদি বেশি চিকেন দিয়ে আম কাসুন্দি চিকেন বানাতে চান তাহলে সেইভাবে উপকরণগুলো নেবেন। মিক্সির বলে, যেহেতু এটা আম কাসুন্দি চিকেন সেই জন্য আম তো হবেই। এখন গরমের সিজন, কাঁচা আম প্রচুর বাজারে। কিছু কাঁচা আম, আমি একটা কাঁচা আম দিয়েছি। আপনারা চাইলে একটু কম দিতে পারেন, কিন্তু একটু টক ঝাল এরকম রান্নাটা হবে, খুব সুস্বাদু হয় এটা খেতে। রসুন 30টা মতন কোয়া, ছোট বড় মিলিয়ে 30টা মতন, আর 1 ইঞ্চি আদা, এগুলো সব পেস্ট হবে মিক্সিতে। এবার এটা পেস্ট হবে, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার মাংসটা মাখতে হবে। এখানে আমি চিকেন 550 থেকে 600 গ্রাম আছে। এবার এর মধ্যে একটু কাসুন্দি, যেহেতু এটা আম কাসুন্দি চিকেন তো কাসুন্দি তো লাগবেই। 3 চামচ মতন কাসুন্দি, নিয়ে নিয়েছি। পরিমাণ মতন নুন, মিক্সিতে বাটা আম, রসুন আর আদা। এটা খুবই সুস্বাদু একটি রেসিপি। টক ঝাল চিকেন, গরমে বেশ ভালোই লাগবে এগুলো খেতে। এবার 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে, ঝালও হয় না অথচ কালারটা খুব সুন্দর হয়। ব্যাস, আর কিছু উপকরণ লাগবে না। এবার আমরা এটা ভালো করে 1 ঘন্টা রাখলে খুব ভালো হয় মাখিয়ে। যদি 1 ঘন্টা সময় না থাকে হাফ অ্যান আওয়ারও রাখতে পারেন।
আর কিছু বিশেষ মশলা লাগে না। এবার আমরা এটাকে মিনিমাম হাফ অ্যান আওয়ার মাখিয়ে রেখে দেবো। হাফ অ্যান আওয়ার চিকেনটা মাখিয়ে রেখেছিলাম, এবার রান্না করব। প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক। পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে। কড়াইটা গরম হয়ে গেছে, একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু গরম হোক, আপনাদের সুবিধা মতন আঁচটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি এখন একটু আঁচটা বাড়িয়ে নিচ্ছি, তেলটা যেন একটু ভালো মতন গরম হয়, নয়তো একটা তেলের কাঁচা গন্ধ থেকে যায়। এই রান্নাটা খুবই কম সময়ের মধ্যে হয় আর খুব খেতে ভালোও হয়। গরমের সিজনে আপনারা এরকম ভাবে চিকেন বানিয়ে দেখতে পারেন। তেলটা ভালোই গরম হয়ে গেছে, এখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব, আর 3টে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো। একটুখানি নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজগুলো ভালো মতন নরম হয়ে যায়। নুনটা বুঝে দেবেন, চিকেনে আমরা অলরেডি নুন দিয়েছি। এবার একটু আঁচটা বাড়িয়ে নিচ্ছি। আপনারা আমার রান্নাঘরকে আপন করে আমাকে অনেক কমেন্টস পাঠিয়েছেন, এতে আমি খুবই উৎসাহ পেয়েছি। এরকম ভাবেই আশা করি আপনারা উৎসাহ দিয়ে যাবেন। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে কাইন্ডলি লাইক করে দেবেন। কে কোথা থেকে দেখছেন সেটা বলবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন। যারা আমার রান্নাঘরের এখনো সদস্য হয়ে ওঠেননি তারা কাইন্ডলি আমার চ্যানেলকে, মানে অমৃতা রান্নাঘরের চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আরো টেস্টি খাবার আপনাদের সামনে হাজির করতে পারি। এখন খুব গরম পড়েছে, বেশি মশলা খাওয়ার না খেয়ে এরকম চটজলদি খুব অল্প উপকরণ দিয়ে রান্না হলে খুব ভালোই হয়। আমার তো আম খুব ভালো লাগে। আপনাদের কাদের কাদের আম ভালো লাগে একটু জানাবেন, আর কিরকম রেসিপি আপনারা দেখতে চাইছেন একটু কমেন্ট করে জানাবেন, তাহলে নেক্সট টাইম সেই মতো রান্না করব। আরেকটু পেঁয়াজটা ভাজা ভাজা হবে, এখানে বিশেষ মশলা পড়ছে না, দেখলেন খুব সাধারণ কিছু উপকরণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা। আর মেইন যেটা উপকরণ সেটা হচ্ছে আম আর কাসুন্দি, আর নুন তো থাকছেই, এছাড়া বিশেষ আর কোনো উপকরণ লাগবে না। আর একটু ভাজা ভাজা হবে, একটু সামান্য কালার এলে তারপরে মাংসটা দেবো। একটু আঁচটা বাড়িয়ে নিলাম। মাংসতে যেহেতু আম আছে তাড়াতাড়ি মাংসটা হয়ে যাবে। এবার আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দেবো। এখানে আপনারা এরকম হাড় সহ মাংস আনবেন। আমি 2টো লেগ নিয়েছিলাম, লেগগুলো এমনিতেই সফট হয় আর এইসব রান্নাতে লেগের মাংসই ভালো লাগে। আঁচটা একটু কমিয়ে নিলাম। আঁচটা বাড়িয়ে কমিয়ে রান্নাটা করতে হবে। একটু কষানো হয়ে গেলে তারপরে সামান্য একটু জল দেব। মিক্সিতে যেটা বেটেছিলাম সেই বোলটা ধুয়ে এবং মাংস যেখানটা মাখিয়ে রেখেছিলাম সেই জায়গাটা ভালো করে ধুয়ে ইউজ করব। এখন যা জিনিসপত্রের দাম, কোনো জিনিস নষ্ট করতে খুব গায়ে লাগে, আমার তো গায়ে লাগে। সেই জন্য আমি চেষ্টা করি আমি যখন রান্না করি সব জিনিসটা খুব ভালোভাবে ইউটিলাইজ করতে। এবার একটু আঁচটা বাড়িয়ে নেব, আপনাদের সুবিধা মতন আঁচটা বাড়িয়ে কমিয়ে রান্নাটা করবেন। এখানে 1 টুকরো আম এমনি গোটা আছে, তাতে কোনো অসুবিধা নেই, রান্না করতে করতে ওটা গলে যাবে। খুব সুন্দর একটা গন্ধ এসছে, দেখছেন কি সুন্দর কালারটাও আসছে।
এখানে কোনো গরম মশলা পড়ে না, ব্যাস এইটুকুন জিনিসই যথেষ্ট। যেই বাটিটায় আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। একটু জল দিলাম, নয়তো লেগে যাচ্ছিল। মশলা পুড়ে গেলেই রান্নাটা খারাপ হয়ে যাবে। তো এটা মাথায় রাখতে হবে যাতে কোনোভাবেই মশলা যেন না পড়ে। দেখছেন কি সুন্দর কালারটা আসছে। এরকম ভাবে আঁচ কমিয়ে বাড়িয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে। খুব গরম পড়েছে, বেশিক্ষণ রান্নাঘরে সময় দেওয়ার মতন সময় বা ইচ্ছা কারোরই থাকবে না, তাই খুব কম সময়ে সাধারণ উপকরণ দিয়ে আমি রান্নাটা তৈরি করে দেখালাম। হঠাৎ যদি কোনো গেস্ট এসে যায় তাহলে আপনারা চটজলদি এই আম কাসুন্দি চিকেন বানিয়ে তাদের মনোরঞ্জন করতে পারবেন। দেখছেন তো আমি কিভাবে পুরো মশলাটা ইউটিলাইজ করলাম। অনেকে আছে এগুলো ফেলে দেবে, কিন্তু আমি মনে করি কষ্ট করে ইনকাম করতে হয়, এই সবটাই ইউজ করাটা খুব দরকার। আমার টাকা হোক কি আপনার টাকা, সবাইকেই তো কষ্ট করে ইনকাম করতে হয়, তাই না? এবার একটু আঁচটা কমিয়ে ঢেকে রাখবো, তারপরে আবার ঢাকনাটা খুলে রান্না করব। এরকম ভাবে কম আঁচে রান্না করলে ভালোভাবে সেদ্ধ হবে। আঁচ কিন্তু একদম কমিয়ে রাখবেন, নয়তো লেগে যেতে পারে। মাঝে মাঝে ঢাকা খুলে দেখতে হবে। দেখেছেন কি সুন্দর কালারটা এসছে। একটুখানি ধৈর্য ধরে ঢেকে কম আঁচে রান্নাটা করতে হবে, তাহলে সেদ্ধটা খুব সুন্দর হবে। খুব সুন্দর একটা গন্ধ এসছে কাসুন্দি আর আমের। এগুলো মানে এই রেসিপিটা আর কি গরম ভাত, পোলাও, রুটি, পরোটা সবার সাথে খুব ভালো লাগবে। আবার একটু ঢেকে দেবো। এরকম ভাবে কম আঁচে ঢেকে ঢেকে রান্না করলে খুব সুন্দর টেস্ট হয় মাংস। দাঁড়িয়ে থেকে করতে হবে, ঢেকে রেখে আবার অন্য কাজ করলে যদি তলায় লেগে যায় তাহলে কিন্তু পুরো রান্নাটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি মাঝে মাঝেই ঢাকাটা সরিয়ে আবার মাংসটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে না টমেটো, না গরম মশলা, না দই, এগুলো কিছুই লাগে না। শুধু এই কটাই উপকরণ দিয়ে খুবই সুস্বাদু একটা চিকেনের রেসিপি বানানো যায়। আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে একটু কাইন্ডলি জানাবেন কেমন লাগলো রান্নাটা। আপনাদের কমেন্টস পড়ে আমার খুব ভালো লাগে, বিশ্বাস করুন। তখন মনে হয় যে সত্যি রান্না করাটা সার্থক। যদি প্রয়োজন হয় তো একটু জল দেবেন, যদি প্রয়োজন না হয় খুব একটা, তাহলে আর জল দেওয়ার দরকার নেই। কারণ চিকেন থেকে একটু জল বেরোবে। দেখছেন তো আমি মাঝে মাঝে উঠিয়ে জিনিসটা মিশিয়ে দিচ্ছি, যাতে নিচে কড়াইয়ের নিচে যেন মশলাটা কোনোভাবেই না পুড়ে যায়। এরকম ভাবে কম আছে কিছুক্ষণ বসিয়ে রাখতে হবে। দেখেছেন কি সুন্দর কালারটা আসছে, আর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এটার জন্য আপনাদের তাড়াতাড়ি আপনাদের রান্নাঘরে গিয়ে অমৃতার রান্নাটা ট্রাই করতে হবে। আমি আজকে এটা গরম গরম ভাতের সাথে খাবো। আপনারা কি দিয়ে এই আম কাসুন্দি চিকেন খেলেন সেটা আমাকে জানাবেন। এখন একটু দেখতে হবে এখানে কিছু নুন বা ঝাল অ্যাড করতে হবে কিনা, সেই জন্য গ্রেভিটা একটু টেস্ট করে নেব। সব একদম ঠিক আছে, একটু টক টক ঝাল ঝাল এরকম হয় রেসিপিটা। আরো কিছুক্ষণ চিকেনটা হবে। এই রান্নাটা এটাই মেন কাজ, একটু ধৈর্য ধরে কষাতে হবে। দেখেছেন কি সুন্দর জল বেরিয়েছে, তাই আর এক্সট্রা জল দেওয়ার দরকার নেই। মশলাটা গুলে যতটা জল দেওয়ার ততটাই দিয়েছি, পরে যদি দরকার হয় তবেই জল দেবো, নয়তো জল দেওয়ার দরকার। গরমের সিজনালে এরকম আম দিয়ে নানা রকম রেসিপি বানিয়ে থাকি। আমার কাঁচা আম, পাকা আম দুটোই খুব প্রিয়। আপনাদের কাদের কাদের আম ভালো লাগে জানাবেন। খুব গরমের মধ্যে এটাই একটা প্রাপ্তি, কাঁচা আম বা পাকা আম। তো যা গরম, এইটুকুন শান্তি যে গরমকালে কাঁচা আম আর পাকা আমের তৃপ্তিটা নিতে পারি। এই সময় কিন্তু অধৈর্য হলে একদম চলবে না। এরকম ভাবে ধৈর্য ধরে আস্তে আস্তে আঁচ কমিয়ে ভালো করে চিকেনটাকে সুসিদ্ধ করতে হবে। কি সুন্দর কালারটা এসছে দেখুন, দেখেছেন কত জল বেরিয়েছে। এরকম ভাবে আস্তে আস্তে মাংসটা কুক করলে খেতেও ভালো হবে, জলও লাগবে না। দই বা ক্রিম কিছুই দিইনি, কিন্তু কি সুন্দর দেখুন একটা ক্রিমের মতন স্ট্রাকচার এসছে। আর একটু হবে, এখনো সেদ্ধ হওয়া বাকি আছে। আমার ঢেকে দিলাম। দেখেছেন কত জল বেরিয়েছে, এখন আরেকটু হবে তো আছে। দেখুন লেগগুলো দিয়ে মাংসটা হালকা হয়ে যাচ্ছে, তার মানে এবার সেদ্ধ হয়ে গেছে। আর কয়েক সেকেন্ড
এভাবে ঢেকে রাখলেই রেডি হয়ে যাবে। এটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমাদের আম কাসুন্দি চিকেন এবার সম্পূর্ণ রেডি। এবার গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে, ইন্ডাকশনকে বন্ধ করে দিতে হবে। দেখুন কি সুন্দর কালার এসছে, আপনাদের একটু দেখাই ভালো করে। দেখুন কি সুন্দর কালারটা এসছে, রুটি, পরোটা, ভাত, পোলাও সবকিছুর সাথেই খুব ভালো লাগবে। দেখেছেন কি সুন্দর কালারটা এসছে। গ্রেভিটা দেখুন, দই বা চিকেন বা কোনো ক্রিম ছাড়াই, দই বা টমেটো বা কোনো ক্রিম ছাড়াই যে এত সুন্দর কালার আসতে পারে, এত সুন্দর টেস্ট হয় এটা, আপনারা না খেলে বুঝতে পারবেন। এবার একটা চিকেন ভালো করে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। হাত দিয়ে দেখাচ্ছি, গরম। দেখুন কি সুন্দর জিনিসটা চামচ দিয়েই ভাঙা যাচ্ছে, কি সুন্দর। দেখুন এটা টেস্ট করে আপনাদের বলছি, দারুণ হয়েছে। আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না, আপনারা এখনই রান্নাঘরে যান, গিয়ে এই আইটেমটা বানান আর আমাকে জানাবেন কেমন লাগে। আমাদের আম কাসুন্দি চিকেন সম্পূর্ণ রেডি। এবার আমরা এটা ভাত দিয়ে সার্ভ করব।